Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি সংহিতা সিনহা আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলির উপর। রাজ্যের শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবার 5টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হল। 2025 সালের রাজ্যভিত্তিক যোগা অলিম্পিয়াড প্রতিযোগিতা সমাপ্ত হল। নির্বাচিত সেরা 16 জন। জাতীয় পর্যায়ের আসরে এই 16 জন ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করবে। আগামী 7 মে 2025 রাজ্য স্তরের সহস্র উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে আগরতলায়। আসন্ন এই উৎসব ও মেলা সফলভাবে আয়োজনকে সামনে রেখে এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল। আসন্ন এই সহস্র উৎসব ও মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই প্রস্তুতি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে এবার আরও 5টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই 5টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এই উপলক্ষে আগরতলার রামনগর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় 2রা মে। এই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ভার্চুয়াল মাধ্যমে বড় কাঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দারোগামুড়া ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বিদ্যালয় ভবন, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতল ভবন এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, শিল্প ও বাণিজ্য দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বৃষকেতু দেববর্মা মহোদয়, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী এনসি শর্মা মহোদয় প্রমুখ। না থাকে যে আমি স্কুলে যাব, সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো, সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেরকম 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। 2025 সালের রাজ্যভিত্তিক যোগা অলিম্পিয়াড প্রতিযোগিতা সমাপ্ত হল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডালাং মহোদয়া, মাননীয় অতিরিক্ত অধিকর্তা শ্রী বীর চন্দ্র দেববর্মা মহোদয়, এসসিআরটি এর এইচওএনডিডিও শ্রী দেবাশিস রায় মহোদয়, ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের স্টেট কোঅর্ডিনেটর শ্রীমতী মণিদীপা গণ চৌধুরী মহোদয়া প্রমুখ। জুনিয়র বয়েজ এবং জুনিয়র গার্লস ও সিনিয়র বয়েজ এবং সিনিয়র গার্লস বিভাগে প্রতিযোগিতা হয়। রাজ্যের 8টি জেলা থেকে মোট 32 জন প্রতিযোগী অংশ নেয়। বিচারক মণ্ডলীগণ প্রতি বিভাগ থেকে 4 জন করে বালক এবং বালিকা সহ মোট 16 জন সেরাকে বিজয়ী হিসেবে বেছে নেন। এই 16 জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। জাতীয় স্তরের প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করবে এই 16 জন। এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে এনসিআরটি এর পপুলেশন এডুকেশন প্রজেক্টের অধীনে এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে 2রা মে থেকে 3রা মে পর্যন্ত 2 দিন ব্যাপী এই রাজ্যভিত্তিক যোগা অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। इंडियन नॉलेज सिस्टम में इतना बढ़िया अगर विकल्प हमारे पास उपलब्ध है कि जिसका कोई ऑल्टरनेटिव नहीं है, समझ रहे हो कि उससे अच्छा कुछ चीज़ हो ही नहीं सकती। आप स्ट्रेचिंग कर लेते हो, स्ट्रेचिंग के साथ साथ में आप प्राणायाम वगैरह करते हो तो आपकी जितनी भी सारी इम्यूनिटी हो बूस्ट हो जाती है, आपका कार्डियोवेस्कुलर सिस्टम अच्छा हो जाता है। और जब आप बहुत सारे आसनास करते हैं तो फिर उसमें आपको स्ट्रेचिंग भी आप लोगों का हो जाता है।
तो सभी बच्चों को मैं बोलना चाहूँगा, आप लोग मुझे लगता है कि अपने स्टेट के लिए, अपने गांव के लिए, आप अपनी स्कूल के लिए योगा के एक ब्रांड एम्बेसडर हैं, तो इसमें एक प्राउड फील करने की बात है। Yoga is all about, and after a successful program, competition, today we have come to the close of the 2 days competition, and we have seen a few of them excel. কয়েকজন আপনারা একটু ভালো করেছেন। গতকাল আমরা অলরেডি বলেছি যে সবাই উইনার্স, আপনারা সবাই ডিস্ট্রিক্টের উইনার্স এসেছেন এখানে। আর কেউ অল্প একটা কিছু কারণে কেউ না কেউ ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে। আগামী 7 মে 2025 রাজ্য স্তরের সহস্র উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে আগরতলায়। এই উৎসব ও মেলাকে সামনে রেখে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডালং মহোদয়া এবং এসসিআরটি ত্রিপুরার মাননীয় অ্যাডিশনাল ডিরেক্টর শ্রী বীর চন্দ্র দেববর্মা মহোদয়ের উপস্থিতিতে 28 এপ্রিল এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া সহ এসসিআরটি ত্রিপুরা বিভিন্ন ওএসডি গণ। আসন্ন এই সহস্র উৎসব ও মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই প্রস্তুতি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। Or whether any teacher finds this helpful in his engagement in the classroom, is he finding it useful? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 30 এপ্রিল। সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী মহোদয়। তিনি জানান, এবছর মাধ্যমিকে পাশের হার 86.53% এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার 79.23%। মাধ্যমিকের ফলাফলের পাশের হারে জেলা ভিত্তিক ফলাফলে প্রথম দক্ষিণ ত্রিপুরা জেলা। এই জেলায় পাশের হার 92.69% এবং উচ্চ মাধ্যমিকের জেলা ভিত্তিক ফলাফলে প্রথম স্থানে সিপাহীজলা জেলা। এই জেলায় পাশের হার 87.38%। 2025 সালের মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফলও একই সাথে প্রকাশিত হয় সেদিন। মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025-এ পরীক্ষা দিয়েছিল 29,670 জন, 29670 পরীক্ষা দিয়েছিল। কাস্ট ওয়াইজ যেটা ছিল, এসটি 10,482 জন, এসসি 594 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এই ধরনের 2,803 জন, ওবিসি 6,290 জন, জেনারেল 4,154 জন, টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%। মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে। A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন, 228। A2 পেয়েছে 806। এবার 2025-এ 21,506 জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল 9,920 জন, ফিমেল 11,586 জন। আমাদের 12-এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, গতবার এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%। প্রায় একই, সামান্য ভালো। শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়ের পৌরোহিত্যে রাজ্যের বিভিন্ন জেলার জেলা শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলো। এসসিআরটি ত্রিপুরা অডিটোরিয়ামে 28 এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রী রাকেশ দেববর্মা মহোদয়, মাননীয় উপ অধিকর্তা শ্রী রুদ্রদীপ নাথ মহোদয় প্রমুখ। ইনফরমেশন অন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস পজিশন, এনরোলমেন্ট অফ স্টুডেন্টস ইত্যাদি বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়। कुछ प्रॉब्लम्स ठीक है, हर टाइम पे सिस्टम पे रहती है, लेकिन फिर भी आई अप्रिशिएट एवरीवन फॉर योर कंट्रीब्यूशन।
लास्ट टाइम भी पूरा साल और जो इनिशियली हमारे सिस्टम में जो चैलेंजेस आते हैं, अभी बारिश स्टार्ट हो गई, बारिश स्टार्ट होने के बाद 15-17 तारीख से शायद 17 तारीख से हमारी छुट्टियां पड़ेंगी, गर्मी का सीजन होगा, फिर उसके बाद में जिस तरीके से लास्ट टाइम भी बारिश हुई थी और डिजास्टर का जो इम्पैक्ट हमारे फील्ड लेवल पे हमको देखने को मिला था। तो आप सभी लोग के जो लड़ रहे थे, ऐसा तो नहीं है कि मैं अकेला बैठ के डायरेक्टर साहब अकेले बैठ के सिस्टम को चला रहे हैं, सिस्टम में सभी लोगों से मिलकर चलता है। এবং ডিও সাহেবরা আপনাদের যারা এমআইএস কোঅর্ডিনেটর আছে আপনারা সেই লিঙ্কস দেখে প্রত্যেকটা স্কুল থেকে এসছে কিনা, প্রত্যেকটা ইন্সপেক্টর দেখেছেন কিনা, সঠিক কিনা, প্রায় প্রতিদিনই আপনারা ডেপুটেশনে পাঠাচ্ছেন। ইট শুড বি স্টপড। জাস্টিফিকেশন দিয়ে কিছু করা উচিত। কেউ একজন এসে বললই আমাকে দুজন ট্রান্সফার করে দিবে আজকের মধ্যেই, আপনি বিকেলে অর্ডার বের করে দিলেন, ইট শুড নট বি। এনি স্পার্কস কর্মসূচি উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের 800 জন বিজ্ঞানের মেধাবী ছাত্রছাত্রীদের ইসরো হেডকোয়ার্টার পরিদর্শনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৌতূহল জাগানোর লক্ষ্যে গৃহীত একটি অগ্রণী উদ্যোগ। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি উৎসাহ জাগিয়ে তোলাই এর মূল উদ্দেশ্য। ত্রিপুরা থেকে নির্বাচিত মেধাবী ছাত্রছাত্রীদের প্রথম ব্যাচ সম্প্রতি ইসরো হেডকোয়ার্টার পরিদর্শন করে রাজ্যে ফিরে এসেছে। বৃহস্পতিবার 24 এপ্রিল এই ছাত্রছাত্রীরা এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডালং মহোদয়ার সাথে দেখা করে এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরে। সাথে ছিলেন গাইড টিচাররাও। উল্লেখ্য, প্রত্যেক পর্যায়ে 12-13 জন ছাত্রছাত্রী নিয়ে এই উদ্যোগ চলতি বছরের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নাম্বারটি হল 6009931820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.